আমরা সবাই চাই একটু শান্তি, একটু খোলা বাতাস, আর আমি খুঁজে পেয়েছি খুলনার মধ্যে ঠিক তেমনই একটা জায়গা, নাম আশার আলো রিভার ভিউ ক্যাফে। নদীর ধারে বিশাল এক জায়গা, যেখানে প্রবেশ করতে লাগে না 1 টাকাও। চারপাশে সবুজ আর সবুজ, সব মিলিয়ে মনে হচ্ছিল শহরের ব্যস্ততার জন্য পিছনে ফেলে এসেছি। তো এই সুন্দর জায়গাটি কোথায়, খুলনা থেকে এখানে কিভাবে যাবেন, ভাড়া কত নিবে, তার পুরো বিস্তারিত থাকছে আমার আজকের এই ভিডিওতে। হাই ফ্রেন্ডস, দিস ইজ বাপ্পি, ওয়েলকাম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমাদের যাত্রাটি শুরু হয় খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি থেকে। এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন ক্যাফেতে যাবার জন্য। রিক্সা আমাদের বললেই হবে, আপনি খালিশপুর চরেরহাট যাবেন, দূরত্ব ছিল 4 থেকে 5 কিলোমিটার। ভাড়া নিবে সিএনজিতে 25 টাকা, রিক্সায় 50 টাকা। যাই হোক, তো ভৈরব নদীর কোল ঘেঁষেই গড়ে উঠেছে আশার আলো রিভার ভিউ ক্যাফেটি। দিনের থেকে এইখানে রাতের ভিউ আমার কাছে বেশি ভালো লাগে। চারপাশে সুন্দর লাইটিং করা, বসবার জন্য ছিল বাঁশের তৈরি সুন্দর ঘর। আর এইখানে স্টলগুলো দেখে মনে হচ্ছিল বাইরের কোনো কান্ট্রিতে আসছি। এইখানে সুন্দর একটা লেকও ছিল, যেখানে আপনি বোট রাইডও করতে পারবেন। লেকের উপরেই ছিল আবার সুন্দর একটা ব্রিজ, যেইটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর এইখানে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, পরিবার, বন্ধু বা সোলো টাইম সবকিছুর জন্য জায়গাটা একদম পারফেক্ট। আসলে এটা শুধু একটা ক্যাফে না, এটা একটা অনুভূতি, যেখানে সময় থেমে যায় আর মন শান্ত হয়ে যায়। যাই হোক, তো এখানে অনেকগুলো খাবারের স্টলও ছিল। তার ভিতর থেকে আমরা ভিজিট করি রিভার ভিউ ফুড ফ্যাশনে। এইখানে বারবিকিউ, কাবাব, সি ফুড সেল করতেছিল। অনেক দূর থেকে এইখান থেকে একটা সুন্দর স্মেল আসতেছিল, যেটা টানে আমার এইখানে আসা। আর মেনুতে দেখলাম খাবারের প্রাইস একটু রিজনেবল ছিল। তো আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন কাবাব, যার প্রাইস নিয়েছিল 130 টাকা। কাবাব দিয়ে খাবার জন্য সাথে নিয়েছিলাম লুচি, যার প্রাইস নিয়েছিল 20 টাকা করে। আরো নিয়েছিলাম উইটস পটেটো ফুল 100 টাকা এন্ড চিকেন বল 4 পিস 100 টাকা। খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে খাবারগুলো সার্ভ করে। প্রথমেই ট্রাই করি চিকেন কাবাব এন্ড লুচি। 130 টাকা হিসাবে কাবাবের পরিমাণ ভালোই ছিল, আর স্বাদ একদম খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। কাবাবের ভেতরে মাংস হালকা একটু কাঁচা ছিল, আর একটু টাইম নিয়ে কুক করলে মেবি আরো ভালো লাগতো। যাই হোক, তারপর আসি চিকেন বলে। এই চিকেন বলটা আমার কাছে খুবই মজার লাগছে, ভেতরে চিকেনের পরিমাণ বেশ ভালোই ছিল। তো এই চিকেন বলটা আপনারা ট্রাই করতে পারেন। লাস্টে ছিল উইন্স পটেটো, যেইটা আমরা একদম খেতেই পারিনি, রেখে চলে আসা লাগছে। আলু কোন রকম ভাবে একটু সিদ্ধ হয়েছে, যেইটা মোটেও খাওয়ার যোগ্য না। তো জায়গাটি যেমন সুন্দর, খাবারগুলো আরো সুন্দর করতে হবে। সবাই চায় ঘোরার পাশাপাশি একটু মজার খাবার দাবার ট্রাই করতে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।